হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আনোয়ালি ও আইএসএল নিয়ে কিছু আপডেট আছে, তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো ফার্স্ট আপডেট হলো, তোমাদের আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আইএসএল শুরু হতে চলেছে 14ই সেপ্টেম্বর থেকে। তো সেরকমই একটা খবর ছিল, আইএসএল 14ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে আজকে। তো আইএসএল শুরু হতে চলেছে তার একদিন আগে 13ই সেপ্টেম্বর থেকে আইএসএল অফিসিয়ালি শুরু হতে চলেছে। তো আইএসএল থেকে অফিসিয়ালি তার অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে। তো নেক্সট আপডেটটা হচ্ছে আনোয়ালিকে নিয়ে। তো আনোয়ালি সে যে মোহনবাগানের প্লেয়ার নয়, এটা সবাই নিশ্চয়ই জানো। আজকে যে দুপুর 12টা থেকে যে মিটিংটা হয়েছিল আনোয়ারকে নিয়ে, তো সেই মিটিংয়ে দিল্লি এফসি, রঞ্জিত বাজাজ ও ইস্টবেঙ্গল উপস্থিত ছিল। তো সেই মিটিংয়ে মোহনবাগানের থেকে যে কম্পেনসেশনটা চাওয়া হয়েছিল সেই ব্যাপারে কোনো আলোচনা হয়নি আজকের মিটিংয়ে। তো আনোয়ারের ব্যাপারে দিল্লি এফসি যেটা চেয়েছে, তো আজকে তারা চেয়েছে তো আনোয়ারকে দিল্লি এফসিতে ফিরে আসতে দেওয়া হোক। তো সেখানে ইস্টবেঙ্গলের এই মতামত, তো সেখানে ইস্টবেঙ্গলের এই মতামতে হ্যাঁ করেছে। কারণ এইটা যদি হয়, দিল্লি এফসি যদি এটা করতে পারে, আনোয়ারকে যদি তাদের দিল্লিতে ফিরিয়ে আনতে পারে, তাহলে তাদের কাছে তাহলে মোহনবাগান এনওসি দিয়ে দেবে। তাহলে তারা খুব সহজেই যে আনোয়ারকে ইস্টবেঙ্গলে পাঠিয়ে দিতে পারবে, তাদের সমস্যা হবে না। তো সেখানে মোহনবাগান থেকে যেটা বলেছে যে তাকে দিল্লি এফসিটা পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু তার উপর ক্ষতিপূরণ ও ব্যান দেওয়া হোক। তারপর রঞ্জিত বাজাজ সে টুইট করে জানায় যে আমি বিশ্বাস করতে পারছি না যে কিছুদিন আগে যাকে সুইট কিড বলেছিল তাকে আজকে ব্যান দিতে চাইছে। সে একজন ন্যাশনাল টিমের প্লেয়ার। তো রঞ্জিত বাজাজ তার কিছুক্ষণ পরে টুইটটাকে ডিলিট করে দেয়। তো রঞ্জিত বাজাজ যে টুইটটা করেছে এটা আমি মানলাম যে এটা ঠিক আছে, সব কিছু মানলাম, কিন্তু তারপরও যে আনোয়ারের যে আজকে যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী তো পুরো রঞ্জিত বাজাজই। তো সেখানে পিএসসি থেকেও বলা হয়েছে আনোয়ার যে টার্মিনেশনটা করেছে সেটা পুরো আনজাস্ট একটা টার্মিনেশন। আমি পার্সোনালি চাই না যে আনোয়ারের ব্যান হোক। যে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে সেই ক্ষতিপূরণগুলো নেওয়া হোক, ঠিক আছে, কিন্তু ব্যান হোক এটা চাই না। একটা প্লেয়ারের প্রায় 3 থেকে 6 মাস মাঠের বাইরে চলে যেতে হবে। যদি ব্যান খায় তো তার কেরিয়ারে খুব একটা বাজে এফেক্ট পড়বে। তো সেখান থেকে আমি চাই না আনোয়ারের ব্যান হোক। তো সেখানে আরও একটা দিকও ভেবে দেখতে হবে, যদি কোনো প্লেয়ারের কোনো টিমের সাথে কন্ট্যাক্ট থাকে, তাহলে যদি অন্য কোনো ক্লাব তাকে কিছুটা বেশি টাকা দেয়, তাহলে হয়তো সে ওই ক্লাব ছেড়ে অন্য কোনো ক্লাবে চলে যাবে। তাহলে তো প্রত্যেকটা প্লেয়ারই এরকম করতে পারে, যে কোনো প্লেয়ারই করতে পারে। তো সেইটা দেখতে গেলে তো কোনো টিমই কোনো রকমেই কোনো প্লেয়ারকে ভরসা করতে পারবে না। তারা যে কন্ট্রাক্ট পেপারে সই করাবে তার তো কোনো ভ্যালুই থাকবে না তাহলে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই যে কম্পেনসেশন, যে ব্যানগুলো চাওয়া হয়েছে, এগুলো তো সঠিকই। তো একজন ফুটবল সমর্থক হিসেবে কোনোদিনই চাই না একটা প্লেয়ারের ব্যান হোক। তো দেখা যাক পরবর্তী সময় এই ব্যাপারে কি আপডেট আসে, তখন তোমাদের অবশ্যই জানাবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।